আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকালের প্রিয় অনুষ্ঠান এসকিউ গ্রুপ কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসাবে রয়েছেন বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, হিরাজিল ভিউ, বিটিএস ফ্যামিলি এবং সাকিব পাবলিকেশনস। তো আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তো এখানে আমরা যে বিষয়টি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে রোজা ভাঙ্গার কথা, মানে আমরা ঈদুল ফিতরের কথাই বোঝাচ্ছি। সেই একটি মাস সিয়াম সাধনার পরে আমাদের মাঝে দুঃখ কষ্ট ব্যথাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একাকার হয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ, সুস্থ জীবন গড়ার জন্য এবং আখিরাতের পাথেয় তৈরি করার জন্য সুবর্ণ সুযোগ মাহে রমাদান। এই রমাদানের শেষেই এসেছে আমাদের মাঝে ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতর নিয়ে আজ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে তথা গ্রিন টিভির স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গীর মাননীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর মুফতি হিফজুর রহমান মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া করছি, রাসূলের প্রতি দরুদ সালাম প্রেরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান দিলেন, আস্তে আস্তে আমরা একেবারে ধার প্রান্তে চলে আসছি। এই যে আমাদের একটা পাওয়া না পাওয়া, প্রাপ্তি না প্রাপ্তি, এর মাঝেও আমাদের মাঝে ঈদুল ফিতর চলে আসছে। তো আপনার থেকে সেই শুনবো যে ঈদুল ফিতর সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ঈদুল ফিতর মানে হলো রোজা ভঙ্গের খুশি। তো রোজা ভঙ্গ করা, এক মাস টানা রোজা যারা রাখবেন তাদের জন্যই তো ভঙ্গ, আর যারা রাখবেন না ওদের জন্য তো ভঙ্গ করার আর প্রশ্ন ওঠে না। অর্থাৎ যারা রোজা রাখলেন না তাদের ঈদেরও কিছু নেই। যারা রোজা রাখেন নাই মানে ঈদ বলতে তাদের তো কিছু নেই, কারণ তো তারা ভঙ্গ করে নাই, তো রোজা রাখলেই না ভঙ্গের প্রশ্ন। একদম। সুতরাং যারা রোজা রেখেছেন এক মাস ব্যাপী তাদের জন্যই আনন্দের দিন ঈদুল ফিতর। আমরা ঈদুল ফিতরে বা ঈদগুলোতে কতগুলো সুন্নাহ রয়েছে, এগুলো পালন করতে হবে এবং এগুলো আমাদের জন্য করণীয়। আর কিছু বর্জনীয় জিনিসও আছে যেগুলো ঈদের খুশি বলে সমাজে বা আমাদের পরিবেশে আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা চালিয়ে দেয়, যেগুলো মূলত ঈদের সাথে কোনো সম্পর্ক নেই, বরং এগুলো বিজাতীয় সংস্কৃতির থেকে ধার করা, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যা করি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হালাল যে কাজগুলি করি এগুলো সবই কিন্তু ইবাদত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সুতরাং ঈদুল ফিতর এটা নিছক কোনো আনন্দের বিষয় নয়, এটা একটা আবাদতেরই অংশ। আর এই আবাদতটা এমনভাবেই করতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা করেছেন। নিজের মতো করে ঈদের আনন্দ করার কোনো সুযোগ কোনো মুসলিমের নেই। এই কথাটা আমার অনেক মুসলিম ভাইয়ের এই চিন্তা করেন না, মনে করেন যে আনন্দ মানেই তো আনন্দ, এখানে আমার মন মতো যা খুশি তা করলাম না। যা খুশি তা করে আনন্দ উদযাপন করার মতো ব্যবস্থা কোনো ইমানদারের নেই, যেহেতু ঈদগুলি হলো দুটো ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই দুটো ঈদেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উপহার ইমানদারদের জন্য। আর এটা ওভাবেই পালন করতে হবে যেভাবে সুন্নাহ তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। অবশ্যই। সুতরাং এই জন্য আমাদের যা করতে হবে, রমাদানের রোজা শেষে ঈদের দিন আবার রোজা রাখা যাবে না, এটা হারাম দিন। এক নম্বর কথা হলো, আল্লাহ তাআলা যখন রোজা রাখতে বলেন তখন ফরজ হয়ে যায়, যখন ভাঙতে বলেন তখন ওইটা ফরজ হয়ে যায়, ভাঙাও ফরজ হয়ে যায়। সেক্ষেত্রে ঈদের দিন কোনো রোজা রাখা যাবে না। এ সংক্রান্ত হাদিস আছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে ঈদের দিন এবং তারপর দিন রোজা না রাখতে, ইয়াউমুল ফিতর এবং তারপর দিন রোজা না রাখতে, এবং ইয়াউমুন নাহর যেদিন হয় মানে জবাইয়ের দিন, কোরবানির দিন রোজা রাখতে নিষেধ করেছেন। এরপর হলো ঈদগাহে যাওয়ার সময় গোসল করে যাওয়া, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতে গোসল করে যেতে বলেছেন। 3 নম্বর হলো কোনো কিছু খেয়ে যাওয়া, ঈদুল ফিতরের সময় কিছু খেয়ে যাওয়া সুন্নাত। আর অন্য মানে ঈদুল আজহাতে সেটা ভিন্ন বিষয়, সেখানে এসে খাওয়াটাকে সুন্নাত বলা হয়েছে। তা আমাদেরকে কিছু খেয়ে যেতে হবে কাবলাল খুরুজি ইলাল ঈদ ইলাল মুসাল্লা, মুসল্লায় যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া, সেটা হতে পারে কোনো মিষ্টান্ন, কোনো খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন, এটা হাদিসে বর্ণনা করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামারাতিন ইয়াকুলুহুন্না, বেশ কয়েকটি খেজুর খেয়ে তারপর যেতেন। আর 4 নম্বর সুন্নাহ হলো যাওয়ার সময় তাকবীর দেওয়া, তাকবীর দেওয়া ঈদের সাথে, এটা দিয়ে ঈদগাহের দিকে যাওয়া, এই সুন্নাহ অনেকে আদায় করে না। জানাতে যাওয়া অনেকে কিন্তু আসলে ওই এই বিষয়টা কোনো গুরুত্ব দেয় না, মনে করি ঈদ তো আনন্দ, ঈদ খুশি, কিন্তু এটাও যে তাকবীর দেওয়াটাও সুন্নাহ কাজ, এটা ইবাদতের অংশ, এর দিকে নজরই দেয় না। 5ম বিষয় হলো আমরা কাউকে সাদর সম্ভাষণ জানানো, কেউ দেখলে সালাম দেওয়া, বিনিময় করা, মুসাফা করা, খোঁজখবর নেওয়া, কোলাকুলি করা, এগুলোও কিন্তু ঈদের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেও উৎসাহিত করেছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটি হলো যে রাস্তায় যেতেন বিপরীত রাস্তায় বা অন্য রাস্তায় বাসায় ফেরার চেষ্টা করতেন। এটা যদি কারো দ্বারা সম্ভব হয় তাহলে করবে, এটা এরকম নয় যে সম্ভব নয় তারপরেও করা। যদি সম্ভব থাকে এরকম, তাহলে এটা করা সুন্নাহ, কারণ এতে করে ভিন্ন ভিন্ন লোকের সাথে দেখা হবে এবং তার সাথে মত বিনিময় করার, আনন্দ ভাগাভাগি করার সুযোগ থাকবে, দুঃখ কষ্ট জানা যাবে, খোঁজ খবর নেওয়া, এই সুযোগ থাকার সালাম বিনিময় মানে সওয়াব, সব দিক থেকে সুন্নতের আরো প্রচলন আরো বেশি, এই জন্য এটাকে মানে সুন্নাহ করা হয়েছে। এরপর ঈদে যাওয়ার সময় যা ভালো কাপড় পরা, সুন্দর কাপড় পরা, সবচেয়ে ভালো কাপড়টি পরে যাওয়া, যা তার সাধ্যে কুলায়, এটা করো সুন্নাহর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে সালাত আদায় করতে যাইতেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে রাসূল জুব্বা পরে যাইতেন। এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত নিচে একটা ইজার পরতেন, উপরে একটা চাদর পরতেন, এটা স্বাভাবিক পোশাক ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে, ঈদের দিনে অথবা কোনো বিদেশি ডেলিগেট আসলে, মেহমান আসলে তাদের সাথে দেখা করতে জুব্বা পরেই যেতেন, যেমনটি আমরা হাদিসে দেখেছি, ইবনে খুজাইমাতে হাদিস আছে। বিশেষ দিনে বিশেষভাবে পোশাক পরতেন, তার মানে হলো ঈদের দিন সবাই যেন একটু ভালো পোশাক পরে, নতুন পোশাক পরে যায়, একটু তার কাছে যেটা ভালো আছে, উন্নত আছে, সেটা তৌফিক অনুযায়ী। তারপর হলো খুতবায় মাঠে যাওয়া এবং মাঠে খুতবাটাকে মনোযোগ দিয়ে শোনা। অনেকেই মানে খুতবার মনোযোগ দিয়ে পড়ে না, শুনে না, সালাম ফেরারও বাস হুড় করে সবাই চলে যাওয়ার চেষ্টা করে। এটা কিন্তু একেবারেই মানে সুন্নাহ বিরোধী কাজ এবং দৃষ্টিকটু। আর এটা যে এটা ইবাদতের অংশ, খুতবা শোনা, এটা আমাদের অনেক মুসলিম ভাইরাই কোনো গুরুত্ব দেয় না। জি মোহতারাম শাইখ, এখান থেকে আসবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও বিরতির পর সকলের প্রিয় অনুষ্ঠান কোরআনের আলোয়। তো শায়েখ ডক্টর মুফতি হিফজুর রহমান মহোদয়, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। বিরতির পর্বে আপনি চমৎকার কথা বলছিলেন, খুতবা নিয়ে কথা বলছিলেন। এখানে একটি বিষয়ে লক্ষ্য হলেও যে খুতবা কিন্তু আমরা গতানুগতিকভাবে দিচ্ছি, যদিও এটা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় খুতবা, আমরা যে খুতবাটা দিচ্ছি বা এর আগে যে আলোচনা করছি বাংলায়, অনেকটাই মিল পাওয়া যায় না। কিন্তু এই বিষয়ে আমাদের আলেমদের, খতিবদের, যারা ঈদের জামাত পড়ান, আমরা যারা পড়াই, আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। তারপরে আরেকটু প্রশ্ন আছে আমাদের। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, মাবাদ। আসলে আমাদের দেশে
সব মসজিদ বা সব ঈদগাহে যোগ্য ইমাম আছে, বিষয়টি এরকম নয়। আলহামদুলিল্লাহ অনেকে অনেক যোগ্য আছেন এবং প্রয়োজনের চেয়েও অভার যোগ্য আছেন, কিন্তু সার্বিকভাবে সকল ঈদগাহে একই মানের খতিব নাই এবং এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? এই জন্যই সম্ভব নয় যে এই খতিবের পদগুলি সরকার নিয়ন্ত্রিত নয় এবং তারা কোনো একটি পরীক্ষা দিয়ে বা একটা কোয়ালিটি মেনটেন করে ইমাম হয়নি। এটা হইতেই পারে, কিন্তু এই কারণে যে খুতবা হচ্ছে না এরকম না। খুতবার জন্য যেই ঈদুল ফিতরের খুতবা কী থাকবে, সেখানে থাকবে আপনার সাদাকা সম্পর্কিত কথা, সেই সাদকাতুল ফিতর আদায়ের বিষয়গুলি, আবার ঈদুল আজহাতে কোরবানির বিষয়গুলি থাকবে। এখন একজন সচেতন ইমাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা অনুসরণ করে, সাহাবীদের খুতবা অনুসরণ করে খুতবা দিবেন, খুতবার সুন্নত গুলি প্রতি খেয়াল রাখবেন, তাহলে একটা চমৎকার খুতবা হয়ে যায়। কিন্তু এটা সব মসজিদে সব ঈদগাহে এক মানের হবে এটা আশা করা যায় না। একদম। এর মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা রয়েছে, যে মসজিদ কমিটির কর্তৃক বলা আছে আমাদের নির্দিষ্ট এই খুতবায় পড়তে হবে। মানে দেখা গেছে অনেক, ওই যে বলেন প্রাজ্ঞ বিজ্ঞ অনেক যোগ্য আলেম রয়েছেন, খতিব রয়েছেন, ওনারা খুতবা প্রণয়ন করতে পারেন এই সপ্তাহে কি হলো। এবং আমি বুঝতে এই পেরেছি বিষয়টি হলো এরকম যে এক এক মানে মহল্লা বা এক একটা ঈদগাহ বা মসজিদের যারা মূল পরিচালক তারা কোনো না কোনো একটা দৃষ্টিভঙ্গি পোষণ করেন। জি, ধরেন আমি এক পীরের মুরিদ, তা আমার জন্য একটা আলাদা খুতবা আছে, এটা পড়বো। আরেকজন আমি অমুক দল করি, আমার দলের একটা খুতবা আছে, ওইটাই পড়তে হবে। আসলে এটা তো আমাদেরকে শেষ করে দিয়েছে। আমরা দলে দলে ফেরকায় ফেরকায় বিভক্ত হতে হতে ইসলামটাকে গণ্ডিবদ্ধ করে এমন এক অবস্থায় নিয়ে আসছি যে যেই দৃষ্টিভঙ্গি পোষণ করি মনে করি এটাই শতভাগ ঠিক, বাকিরা সব ভুলের মাঝে আছে। এটা আসলে একটা আমাদের মৌলিক বিভ্রান্তির মধ্যে আমরা আছি। এগুলো নিয়ে ওয়ার্কশপ করা দরকার। মানুষদেরকে বোঝানো উচিত যে আসলে এইভাবে কোনো তাআসসুব করা, কোনো জিনিসকে বাড়াবাড়ি করা বা গোঁড়ামি করা, এটা ইসলাম পরিপন্থী একটা কাজ। জি, এটার কারণে কিন্তু মূলত আমাদের এই বিষয়টা হচ্ছে। জি, জাযাকাল্লাহ। আরেকটি বিষয় যে যেমন মহিলাদের ঈদগাহে যাওয়ার বিষয়টি যদিও সহিহ হাদিসে আছে, কিন্তু আমাদের দেশে খুব রেয়ার আছে, একদম কম। এটাকে বাড়ানো যায় কিভাবে? এবং আমাদের এ নিয়েও আবার মতবিরোধ এই দেখা বিষয়ে যাচ্ছে। কথা বললে যেটা হয় যে আমাদের দেশে যেগুলো শহর কেন্দ্রিক মসজিদ আছে, যে মসজিদকেই যেখানে ঈদগাহ করা হয়েছে, অথচ ঈদগাহ হওয়ার কথা ছিল খোলা মাঠে। খোলা মাঠে নয়, এখন বাংলাদেশের একটি বড় সংখ্যক অবস্থা হলো মসজিদের ভিতরে ঈদগাহ। আবার ঈদগাহ হলো তার উপরে সামিয়ানা দেওয়া হচ্ছে, সামিয়ানাটা অনেক দেওয়া টাকা হচ্ছে। খরচ করা হচ্ছে, অথচ এটা তো সুন্নাহর মধ্যে পড়ে না। খোলা আকাশের নিচে নামাজ আল্লাহ রাসূল পড়েছেন, এভাবে হওয়া উচিত ছিল। এবং এই সব ক্ষেত্রে সব কিছু বিবেচনায় নিয়ে এই যে মেয়েদের ঈদগাহে যাওয়া, এটার জন্য এক নম্বর শর্ত হলো নিরাপত্তা। এখন এই নিরাপত্তা বিঘ্নিত যদি হয় তাহলে কোনোভাবেই ঈদগাহে যাওয়া যাবে না। আর যদি নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং আমাদের মায়েরাও বোনেরাও যদি যে শারাইতগুলি আছে, যেমন উনি স্যান্ড ব্যবহার করবেন না, অতিরিক্ত সাজসজ্জা করবেন না, পূর্ণ পর্দায় যাবেন, এগুলি সব মেনটেন করতে পারেন, নিরাপত্তা বোধ করেন, ব্যবস্থাপনা থাকে, তাহলে যেতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে যে এনভায়রনমেন্ট, যে পরিস্থিতি, যে পরিবেশ, এটা মনে হয় অনেক জায়গায় এটা অতটা নিরাপদ নয়। হচ্ছে না। এবং সেক্ষেত্রে আমাদের মনে হয় অতটা ছাড় দেওয়ারও সুযোগ নেই। আমাদেরকে চিন্তা করতে হবে বাস্তবতা। এটা তো শুধু রাসূলের জায়েজের সুন্নাহ, ভিত্তিতে, রাসূল নিজে বলেছেন। হ্যাঁ, শুধু জায়েজের ভিত্তিতেই যদি একটা ছেড়ে দেওয়া হয়, এটা যদি বড় কোনো বিপদ ঘটে আনে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে। তবে যদি সুযোগ থাকে করা যেতে পারে। আর যদি ওই শরায়েতগুলি বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে বিরত থাকাই উচিত। জি, একদম আমরা মানে চমৎকারভাবে আপনার উত্তরটি পেয়েছি। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এই যেহেতু আমাদের এই ঈদ চলে এসেছে, আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দেন যে আল্লাহ পুরস্কার দিবেন বলেছেন। তো আমরা আরও কিছু কথা শুনবো আপনার আমরা থেকে ইনশাআল্লাহ। যে বিষয়টি লক্ষ্য করি যে ঈদুল ফিতরে বা যে কোনো ঈদের সময়ে যে করণীয়টা তো উদাসীন। ঈদের দিন যা করণীয় সে সম্পর্কে অধিকাংশ মুসল্লি উদাসীন থাকে, কিন্তু বর্জনীয় বিষয়গুলো তারা খুব বেশি পালন করার চেষ্টা করে, আগ্রহ করে। আর নিজে না করলেও মানে মানে যেমন আমাদের যুব সমাজ, ওরা জি, সেটাই। গায়ে রং মারে, হোলি খেলার মতো
মানে পিচকারি দিয়ে মানুষের পাঞ্জাবিতে রং মারে, জি, অথবা আপনার আতশবাজি। নারী পুরুষ দল বেঁধে কোনো পর্দার বালাই নাই, কিছু নাই, সাজগুজ করে রাস্তায় হাঁটতে যেমন থাকে, সংস্কৃতির দিক পার্কে থেকে, যেতে থাকে। সংস্কৃতির দিক থেকে আমাদের নিজস্ব সংস্কৃতি বাদ দিয়ে বিজাতীয় সংস্কৃতিতে আমরা সেটাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে থাকে, মাথায় টিপ দেয়, ব্যাপারটা চলতে থাকে, গান বাদ্য চলে। তারপরে আপনার কিরকম ভাড়া করে, ট্রাক ভাড়া করে সেখানে ডেক সেট দিয়ে উচ্চস্বরে গানের আয়োজন করা হয়। এর উত্তরণের আমরা একটু পথ খুঁজবো, এর থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি। আসলে এই বিষয়টা অধিকাংশ ওরাই করে যারা নামাজমুখী নয়, যারা মসজিদমুখী নয়, যারা রোজা রাখে নাই, ওই শ্রেণীর একটা বড় অংশ কিন্তু এটার সাথে জড়িত। সুতরাং যতক্ষণ পর্যন্ত ওই যুব সমাজকে আল্লামুখী করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এদেরকে এখান থেকে ফেরানো তখন যাবে। দেখা যায় যে এমন রয়েছে যে যুবক যুবতী, ওই যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলি, ওটি বাদ দিলাম, যে হাজব্যান্ড ওয়াইফ হয়, মনে হচ্ছে যে তাদের মধ্যে মনোমালিন্য হয়, যে সে বলছে যে ওই জায়গায় যেতেই হবে। এই যে একটা বাড়াবাড়ি রয়েছে, এই একটা বিষয়। এখানে আসলে আমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে কেউ মানতে চাই না। পর্দার মধ্যে তাকে থাকতে হবে, এই বিষয়টা না স্বামী গুরুত্ব দেয় না স্ত্রী গুরুত্ব দেয়। জি, তাহলে এই কথাগুলো আর আসতো না। একদম। ঈদের রাতে এই জেগে থেকে গান বাজনা করা, আনন্দ করা, ঈদের মার্কেটিং শপিং করার নামে এখন যে আমাদের দেশে যে সংস্কৃতি চালু হয়েছে, কি পরিমাণ বেপরদা হয় এটা সবার চোখের সামনে। যে আরেকটি বিষয় আমরা সম্প্রতি এবং গত 2-1 বছর দেখেছি, গত ঈদেও দেখেছি, যে আপনি যে বললেন যে বিজাতীয় সংস্কৃতিগুলো যে আমাদের যা আছে, যেমন বিশেষ করে যে বাজি ফোটানো, বাজি ফোটানো, যে রং মারা, নাচ গান করা, হ্যাঁ, মশাল জ্বালানো, এগুলার প্রতিবাদ করতে গিয়ে অনেক ধর্মীয় নেতাগণ, আমি ধর্মীয় নেতা বলবো তাদেরকে, তারা লাঞ্ছিত হয়েছেন মসজিদ কমিটি কর্তৃক, ঈদগাহ কমিটি কর্তৃক। এই কথা শুনে আমরা শেষ করব, 30 সেকেন্ডে শুনে। এটা মূল কারণ হলো আসলে যারা কমিটিতে থাকে তারাও দিন বুঝে না, ইসলাম বুঝে না। এদেরকে ব্যক্তি পর্যায়ে সাক্ষাৎকার দিয়ে কথা বলে আগে ভাগেই তাদেরকে বোঝানো উচিত যে ভাই এটা দিন, এটা দিন না। আর যদি আপনার দ্বারা এটা সম্ভব না হয়, তাহলে আপনার ইমামতি বা খতিবগিরি সেখানে করা উচিত না, যেখানে আপনার আত্মমর্যাদা সুরক্ষিত হয় না, যেখানে দিন আপনি দিনের মসজিদেই কায়েম করতে পারেন নাই, সেখানে আপনার দায়িত্ব নিয়ে থাকাটাও তো প্রশ্নবিদ্ধ। সুতরাং আপনি একজন খতিব হিসেবে, একজন ইমাম হিসেবে আপনার ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে আপনার যারা পরিচালনা পরিষদে আছে তাদেরকে এটা বোঝাবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা ইনশাআল্লাহ সম্ভব। তাআলা, যে আল্লাহ আমাদেরকে কবুল করুক। আপনার জন্য অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনার থেকে আমরা অনেক কিছু শিখলাম ইনশাআল্লাহ তাআলা, আমল করার জাযাকাল্লাহ, তৌফিক জাযাকাল্লাহ দান। খাইর। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান উপভোগ করতে করতে একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম ঈদ উল ফিতর নিয়ে। তো একটি মাস পরে আমাদের মাঝে সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতর এসেছে। সেখানে দুটি খুশির খবর রয়েছে। একটা হলো যখন আমরা ঈদের জামাত পড়ব, শায়েক বর্ণনা করলেন। আরেকটি হলো যখন আল্লাহর সাথে আমাদের দিদার নসিব হবে। আল্লাহ যেন তার যে ওয়াদা দিয়েছেন, আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যেন আমাদেরকে সেই যাযাটুকুন দান করেন এবং আল্লাহর কাছে সেই কায়মনে বাক্যে এইটুকুন দোয়া করে আজ বিদায় নেব। তবে বিদায় নেওয়ার পূর্বে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।